আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আমরা হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানি। হযরত ইউনূস আলাইহিস সালাম জীবনী সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই ভিডিওটা একটু লং হবে। তারপরেও ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি শোনার জন্য অনুরোধ করা যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। হযরতে ইউনূস আলাইহিস সালাম একজন সম্মানিত নবী। পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে, সূরা ইউনূস। এছাড়াও পবিত্র কোরআনে আরো 6টি সূরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে দুইজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন, একজন হযরত ঈসা ইবনে মারিয়াম, অন্যজন হযরত ইউনূস ইবনে মাত্তা। মাত্তা হযরত ইউনূস আলাইহিস সালামের মায়ের নাম, মায়ের নামেই তাকে ইউনূস ইবনে মাত্তা বলা হয়। কোরআন মাজিদে তাকে 3টি নামে উল্লেখ করা হয়েছে। মূল নাম ইউনূস, জুন্নুন ও সহিবুল হুদ। জুন্নুন ও সহিবুল হুদ এর অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাও জনপদে নবী হিসাবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের 147 নং আয়াতে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও ও বড় দরপাকড় করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বন বাদারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদের সঙ্গে নিল। সেখানে সবাই কায়মনোবাক্যে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীত সন্ত্রস্ত ও হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই সংখ্যায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন। এই উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন। নৌকায় মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালাম এর নাম এলো। 3 বার লটারি হলো, প্রতিবার তার নামই বেরিয়ে এলো। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হযরত ইউনূসকে গিলে ফেলে।
সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের অস্থিমজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার ওদর কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের ওদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আপনি চিরপবিত্র, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনূস আল্লাহর তসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের ওদরেই থাকতে হতো। সূরা সাফফাত 143 থেকে 144। কিছুদিন পর মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীর তীরে উদ্গীরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফফাত 145 থেকে 146। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পড়ে, তবে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তিরমিজি শরীফ 3505। রুহুল মানি। আল্লাহ তাআলা এসব শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে প্রচার করে দিন, যাতে করে তারাও এই ঘটনাটি শুনে উপকৃত হতে পারে।